বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার রেল শহর চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার অন্তর্গত কস্তুরবা গান্ধী হাসপাতালের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান হয় চিত্তরঞ্জনের রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে। মূলত তাদের দাবি বিশিষ্ট চিকিৎসক নিয়োগ, হাসপাতালের বিভিন্ন কর্মক্ষেত্রে শূন্য পদে নিয়োগ, পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের রেফার পদ্ধতিকে সরলীকরণের দাবিতে এদিন বিক্ষোভে সামিল হয় চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেস। স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও উন্নত পরিষেবার দাবিতেই হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং এর সাথে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। চিত্তরঞ্জন কেজি হাসপাতালের অব্যবস্থা কেন প্রশাসন জবাব দাও। চিত্তরঞ্জন কেন্দ্রীয় হাসপাতালে কেজি হাসপাতালের অব্যवस्था কেন प्रशासन जवाब दो। केजी हॉस्पिटल में प्रशासन का भ्रष्टाचार के खिलाफ सारा चित्त रेल मजदूर एक हो। चित्तरंजन रेलवे अस्पताल में अव्यवस्था के खिलाफ सारे रेल मजदूर एक हो। वंदे मातरम, वंदे मातरम। केजी अस्पताल का व्यवस्था के विरुद्ध एफआईआर आईएनटीयूसी लोड केजी अस्पताल अव्यवस्था विरुद्ध सीआरएमसी आईएनटीयूसी लोड वंदे मातरम, वंदे मातरम। কিসের জন্য? দেখুন, আমরা যারা চিত্তরঞ্জনে বাসাবাস করি, যারা এখানে কাজ করে, যারা রিটায়ার করে গেছে, আমাদের স্বাস্থ্যসেবা ফুলি ডিপেন্ডেন্ট আছে এই কেজি হসপিটালের উপরেই। কস্তুরবা গান্ধী হাসপাতালের উপরে আমরা পুরো ডিপেন্ডেন্ট আছি। কিন্তু গত মাস ধরে আমরা দেখছি যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই, যে কোয়ালিটিটা আছে খুব নেমে পড়েছে। এখানে স্পেশালিস্ট ডক্টর নেই, নার্সিং স্টাফ নেই, ওষুধ যে ডক্টরগুলো লিখছেন ওটাও লোক পাচ্ছে না। এনএসইউআই যেটা বাচ্চাদের যেটা খুব ক্রিটিক্যাল আছে, কোটি কোটি টাকা খরচা করে আমাদের হাসপাতাল খরচা করছে, রেল প্রশাসন খরচা করছে, রেলওয়ে বোর্ড টাকা দিচ্ছে, ওই টাকাগুলো নয় হচ্ছে। কিন্তু যেটা জরুরি পরিষেবা লোক পাওয়ার আছে, হক আছে, অধিকার আছে, ওইটা লোক পাচ্ছে না। তারই বিরুদ্ধে আমরা আজকে আন্দোলনটা দাঁড় করিয়েছি। আপনি একটু আগে বলছিলেন যে ৯/৬, তার মানে এটা রেল টাকা বরাদ্দ করছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটা ব্যবহার হচ্ছে না। দুর্নীতির গন্ধ পাচ্ছেন কি? আর্থিক দুর্নীতির গন্ধ পাচ্ছেন? আছে। অ্যাডমিনিস্ট্রেশন কদিন আগে ডেন্টাল এক্সরে মেশিন কিনেছিল, ওইটা ইউজ হয় না। এরকম বহুত কিছু আছে যেটা কিনা হচ্ছে কিন্তু ইউজ হচ্ছে না। স্টাফরা কাজও করতে জানে, ওদের ট্রেনিংও একটু দিলে ওরা করেও নিবে, কিন্তু দেখবেন যে এগুলো হচ্ছে না। আর কি হচ্ছে, সব থেকে বড় যেটা নার্সিংয়ের স্টাফ, এখন তো সব জায়গা থেকে রেল একটা করেছে, নোটিশ বার করেছে যে নার্সিং স্টাফ নেওয়া হবে, ফার্মাসিস্ট নেওয়া হবে, কিন্তু সিএলডব্লিউ অ্যাডমিনিস্ট্রেশন ওই জায়গাটায় কোনো অ্যাপ্রোচ করেনি। এরা পুরো টোটালি জেমসের উপর ডিপেন্ড আছে। জেমস কোনো কন্ট্রাক্টর নিচ্ছে, কম টাকা দিয়ে ওই নার্সিংয়ের স্টাফগুলোকে খাটাচ্ছে। ওই টাকা থেকে কি হচ্ছে না হচ্ছে কেউ বুঝতে পারছে না। আপনার কথাতে ম্যাক্সিমাম এখন আউটসোর্সিং হচ্ছে, হ্যাঁ, পার্মানেন্ট স্টাফ নেই। আপনার কি মনে হয় এই যে পরিষেবাটা এই জন্য নষ্ট হচ্ছে কি ম্যাক্সিমাম আউটসোর্সিং হচ্ছে? এটা ঠিকই। দেখুন, পার্মানেন্ট স্টাফ থাকলে কি ওদের একটা দায়িত্ব থাকে, ওরা ট্রেন থাকে, ওয়েল এডুকেটেড থাকে। যারা কন্ট্রাকচুয়াল আছে ওটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, ওরা ঠিক জব স্যাটিসফ্যাকশন নেই, ওদের স্যালারিটাও কম থাকে, ওই জন্য ওরা মন দিয়ে কাজ করতে পারে না। তা টেম্পোরারি ঠিক আছে, টেম্পোরারি হতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন আমাদেরকে পার্মানেন্ট স্টাফকে নিয়েই করতে হবে। ব্যাপারটা খুব সেন্সিটিভ। এটা স্বাস্থ্যের ব্যাপার, মানুষের চিকিৎসার ব্যাপার, মানুষের রোগ হলে এখানে আসবে, চিকিৎসা হবে। আপনাদের থেকে তো পয়সাও কাটা হয় এর জন্য, যারা স্যালারি পেডে আছে। না, স্যালারি পয়সা কাটা হয় না, কিন্তু রেলওয়ে বোর্ড আছে ও প্রচুর টাকা দেয়, বহুত রকমের সুবিধাও করেছে, হকের টাকা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যদি আজকে এই আপনারা যেটা স্মারকলিপি দেবেন আপনারা আজকে, তারপরেও যদি কাজ না হয় আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আর এর থেকে বড় আন্দোলন করব আমরা সব। আজকে আমরা আমাদের ইউনিয়ন থেকে হয়েছে, কালকে দরকার হলে সব ইউনিয়নকে আমরা জয়েন্টলি একটা মুভমেন্ট করব। কেন, এটা তো রাইট, হেলথ এডুকেশন এগুলো আমাদের রাইট, এগুলো ভালো করে দিতেই হবে সবাই গভর্নমেন্টকে। আর গভর্নমেন্ট যেখানে পয়সা দিচ্ছে, আমি বলবো না যে দিচ্ছে না, গভর্নমেন্ট পয়সা দিচ্ছে, নতুন স্কিম নিয়ে আসছে, যাতে এখানকার লোক যারা আছে ক্রিটিক্যাল পেশেন্ট আছে ওরা রেফার হতে পারে। তার সত্ত্বেও রেফার করার জন্য কোনো ইনফ্লুয়েন্স লাগবে, কোনো নেতাকে ধরতে হবে, কোনো এজেন্টকে ধরতে হবে, এইসব কাজ করেও এখান থেকে রেফার হচ্ছে। আর রেফারের সময় দেখছি আমরা যারা রিটায়ার্ড পার্সন আছে, যাদের বয়স হয়ে গেছে, রেফারে বেশি দরকার আছে, ওদের রেফার করতে মানে বেশি নাটক। দুবার হয়ে গেছে, থার্ড টাইম হবে না, আপনাদের পিছনে পয়সাগুলো খরচা হয়ে যাচ্ছে। একদিকে গভর্নমেন্ট বলছে যে 70 বছর পরে হলে আমি টোটাল খরচাটা আমি গভর্নমেন্ট বয় করবে,
আর এইদিকে 70 বছর বেশি হয়ে গেলে ট্রিটমেন্টই পাবে না, তাহলে ওরা যাবে কোথায়? আপনি আশাবাদী যে আন্দোলনের মধ্য দিয়ে একটা না দেখুন, চিত্তরঞ্জন আমরা না পুরো চিত্তরঞ্জন লোক আমাদের উপর আস্থা রেখেছে। আমরা যে বেসিক যে ডিমান্ডগুলো লোকের আছে, রুফ লিকেজ, ড্রেনেজ সিস্টেম, স্ট্রিট লাইট, এসব নিয়ে লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন ভালো এটা আন্দোলনের পরে একটা ভালো আমাদেরকে ফিডব্যাকও দিচ্ছে। কালকে আমরা একটা জিএম এর সঙ্গে বাজার ভাঙা নিয়ে আমরা একটা মিটিংয়ে গেছিলাম, আমি ওখানে ইস্যুগুলো তুলেছিলাম, তো উনি বললেন যে 25 কোটি টাকা শুধু রুফ লিকেজের জন্য রেলওয়ে বোর্ড দিয়েছে, আর টোটাল 100 কোটি টাকা টাউনশিপ মেনটেন্যান্সের জন্য দিয়েছে। তো আন্দোলন করলে হচ্ছে, এটা বলবো না যে আমরা কিছু পাচ্ছি না, হচ্ছে। কিন্তু সবথেকে আজকে তো হাসপাতাল আছে, কারখানায় লোকের ভ্যাকেন্সিটা যে লোক নিয়োগ করতে হবে, এগুলো হলে জায়গাটা আরো একটু হবে, মানে কাজের লোকের এটা লোক এখানে বাড়বে আর টাউনশিপটা বেঁচে থাকবে। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.